আমরা যারা নতুন ইউটিউবার যারা আসলে ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে অনেক কিছুই জানা থাকে না, সাধারণত আমরা কয়েকটি ভুলের কারণে কিন্তু আমাদের চ্যানেলটি কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলি ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে ভিডিওতে আলোচনা করা হয়েছে কিভাবে আপনারা কপিরাইট স্ট্রাইক আসলে সেটা কিভাবে রিমুভ করবেন এবং কপিরাইট স্ট্রাইক আসলে কি কি করণীয় কাজ আপনার। তো ভিউয়ার্স, 𝗙𝗵𝗁 বাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনাদের কপিরাইট স্ট্রাইক আসলে কি কি করণীয় কাজ সেই টপিকটা নিয়ে আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব। ভিউয়ার্স, সঙ্গে থাকুন। আমরা যারা নতুন ইউটিউবার, যখন আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তখন অনেক টাইমে দেখা যায় যে অন্যের ভিডিও নিয়ে আমরা সেটা কপিরাইট করে ব্যবহার করি। তো ভিউয়ার্স, আজকের যে মূলত টপিক তা হলো আপনার কপিরাইট স্ট্রাইক কেন আসে, কপিরাইট স্ট্রাইক আসলে কি কি করণীয় কাজ, এবং কপিরাইট স্ট্রাইক আসলে আপনারা কিভাবে রিমুভ করবেন, কপিরাইট স্ট্রাইক কেন আসে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করুন, এখানে একটি ইন্টারফেস আছে, লক্ষ্য করুন ভিউয়ার্স, আমার এখানে একটি কপিরাইট স্ট্রাইক চলে এসেছে। তো ভিউয়ার্স, কপিরাইট স্ট্রাইক আসলে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হবেন তা হলো আপনারা কিন্তু কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন না, অ্যান্ড এর মধ্য দিয়ে আপনারা কোনো ধরনের ভিডিওর কাজ করতে পারবেন না, এবং আপনারা কপিরাইট স্ট্রাইক আসলে আপনারা মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন না ভিউয়ার্স। এবং এখানে একটি কথা বলে রাখা ভালো, যদি আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হয় এবং ভিউজ বেশি হয়, সেক্ষেত্রে ইউটিউব আপনাকে কনসিডার করতে পারে যে না, এই চ্যানেলটি অনেক ভালো এবং এটা একটা মাস্টার চ্যানেল, সেই ক্ষেত্রে আপনার ইউটিউব কনসিডার করতে পারে। বাট যারা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে কিন্তু শতকরা 95% ধরে রাখেন বা 99% ধরে রাখেন, আপনাদের তারা কিন্তু ইউটিউব অ্যাকসেপ্ট করবে না, অর্থাৎ মনিটাইজেশন অ্যাপ্লাই করলে তারা কিন্তু এটা গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত আপনার কপিরাইট স্ট্রাইক না উঠে যায়। হতে পারে আপনার 1000 সাবস্ক্রাইবার অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, বাট আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এটাই কিন্তু আপনার সমস্যা হয়ে দাঁড়াবে। তো ভিউয়ার্স, কপিরাইট স্ট্রাইক কেন আসে? কপিরাইট স্ট্রাইক আসার কারণটা হলো অন্যের ভিডিও পুরোটা আপনার কপি করে নিয়ে যখন আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, যে চ্যানেল থেকে আপনি এই ভিডিওটি কপি করেছেন সেই চ্যানেলের মালিক কিন্তু আপনাকে একটি স্ট্রাইক দিয়ে দেয়। অর্থাৎ ইউটিউব থেকে কখনোই কিন্তু আপনাকে স্ট্রাইক দেয় নাই, অর্থাৎ আপনার ইউটিউবের যে কন্টেন্ট থেকে আপনি ভিডিও কপি করেছেন সেই ইউটিউবের কন্টেন্টের অনার কিন্তু আপনাকে স্ট্রাইক দিয়েছে। তো স্ট্রাইক দূর করার উপায় কি ভিউয়ার্স? স্ট্রাইক দূর করার উপায় হচ্ছে, আপনারা যখন যে ভিডিওটি আপলোড করবেন অন্যের একটি ভিডিও নিয়ে, সেটাকে আপনি এডিট করেন। এডিট করে দিয়ে যে মিউজিক ব্যাকগ্রাউন্ডটি আছে ভিউয়ার্স, সেই মিউজিক ব্যাকগ্রাউন্ডটি মিউট করে দিয়ে অন্য একটি ভিডিওতে অন্য একটি মিউজিক আপনি অ্যাড করে দেন। এতে করে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হবে না। লক্ষ্য করেন ভিউয়ার্স, এখানে কিন্তু ম্যাক্সিমাম ভিডিও বলা যায় শুধুমাত্র মিউজিকের জন্য কিন্তু আপনার কপিরাইটটি চলে আসে। আপনারা লক্ষ্য করবেন অনেক টাইমে কপিরাইট ক্লেম কিন্তু সাধারণত এই কারণে চলে আসে। তো ভিউয়ার্স, নিচের দিকে আমি দুইটি ভিডিও লিংক দিয়েছি ভিউয়ার্স, আপনারা কিভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন সে বিষয় নিয়ে কিন্তু দুইটি ভিডিও শেয়ার করা আছে ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন। এই বিষয় নিয়ে আমার নিচের দিকে ডেসক্রিপশন লিংকে দুইটি ভিডিও লিংক দেওয়া আছে ভিউয়ার্স, আপনারা ঠিক ভিডিও লিংকের দিকে খেয়াল রাখুন ভিউয়ার্স, কিভাবে আপনারা কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন। তো আজ এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের 𝗙𝗵𝗁 বাজের পরিবারের সঙ্গেই থাকুন। আজ এটুকুই। পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।